সোশ্যাল মিডিয়ায় এই ফটোগুলো এত পরিমাণে ভাইরাল হচ্ছে যা বলার বাহিরে। ইদানিং আমি প্রত্যেকটা মানুষের আইডিতে ঢুকিয়ে দেখতেছি যে এরকম কিছু পিক পোস্ট করেছে। তো এই ফটোগুলো কিভাবে এডিট করবে অনেকেই জানে না, মানে কিভাবে তৈরি করবে। তো আজকের ভিডিওতে আমি তা সহজেই দেখিয়ে দিব। আবার কেউ কেউ সামান্য কিছু ভুলের কারণে এই ফটোগুলো তৈরি করতে পারে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এক ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ সমাধান দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথম আমি প্লে স্টোরে চলে যাব একটা অ্যাপস ডাউনলোড করার জন্য। তো আমি প্লে স্টোর অ্যাপসটা খুঁজে এরপর এখানে সার্চ করতেছি। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব চ্যাট জিপিটি লিখে। তো আমি চ্যাট জিপিটি বানানটা বলে দিচ্ছি। অ্যাপসটা আমার নামানো আছে, তারপরও আপনাদের সুবিধার্থে আমি বানান সহ লিখে দিচ্ছি CHAT GPT। এটা লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা শো করতেছে, এইটা অবশ্যই নামিয়ে নেবেন, অন্য কোনোটা নামাবেন না। তো এখান থেকে ওপেন লেখা রয়েছে, কারণ আমারটা অলরেডি নামানো রয়েছে। তো আপনারা যারা এখনও ইনস্টল করেন নাই তারা এভাবে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এই যে দেখুন চ্যাট জিপিটি এই অ্যাপসটার মধ্যে এখন আমি প্রবেশ করব। তো এটার মধ্যে আমি এখন ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করার পরে দেখুন সর্বপ্রথমেই আপনাদের কাছে লগ ইন করতে বলবে, বাট অনেকের কাছে লগ ইন করে না। লগ ইন না করে হচ্ছে যেই ভুলটা করেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে পরবর্তীতে আর ভুল হবে না আপনাদের। তো এই যে দেখুন এখানে কর্নারে যে গ্যালারি আইকনটা দেখা যাচ্ছে, এই গ্যালারি আইকনের উপর এখন আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন ফটোস লেখা, এটার উপরে এখন আমি ক্লিক করে দিব। তো এই ফটোসের উপর ক্লিক করার পরে দেখুন বিভিন্ন ফটোগুলো আপনাদের সামনে শো করবে, মানে আপনার গ্যালারিতে যত ফটো রয়েছে তা শো করবে। তো এখান থেকে যেই পিকটা আপনি সিলেক্ট করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে লিখে দিবেন মেক দিস ইমেজ ইনটু গিবলি স্টুডিও আর্ট। এটা লিখে অ্যারো বাটনে ক্লিক করে দিব। তো এটা ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, মানে এটা হচ্ছে আমি ট্রাই করে দেখতেছিলাম। যে আসলে হয় কিনা। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরও দেখে এখানে শো করে নাই, মানে আমি যেই ফটোটা তৈরি করতে চাচ্ছি ওই ফটোটা এখানে হচ্ছে না। এখন অনেকে বিরক্ত হয়ে বলতে পারেন যে যেটা হয় না ওইটা আমাদের কেন দেখিয়ে সময় নষ্ট করছেন, যেটা হয় ওটাই দেখিয়ে দেন। তো এটা আমি দেখালাম, কারণ এইভাবে অনেকে করার পর হচ্ছে হয় না, তারা বুঝতেও পারে না যে কেন হচ্ছে না। আমি এই কারণে এটা দেখিয়ে দিলাম, কারণ ভিডিওটা সবার উদ্দেশ্যে ছাড়া। তো যারা প্রফেশনাল ভাবে পারে তারা তো খুব সহজেই পারে, একটুতেই বুঝে যায়। আবার অনেকে রয়েছে বুঝতে পারে না, তাদের জন্য আমি ভিডিওটা একবারেই তৈরি করে নিয়েছি। এইভাবে করলে যে হবে না, তারা যাতে বুঝতে পারে সহজেই, তো এই কারণে দিয়েছি। তো এখন আমি বলে নিচ্ছি যে কিভাবে খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো এটাই দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, এই যে চ্যাট জিপিটি রয়েছে এই অ্যাপসটার মধ্যে চেপে ধরবে। একটু চেপে ধরার পরে এই যে উপরের এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করার পরপর দেখবে যে এর নিচে শো করতেছে স্টোরেজ ইউজেস, এটার উপরে ক্লিক করে দিবে। এটার উপরে ক্লিক করার পরে দেখো ক্লিয়ার ডাটা লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এইখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ দুটোই তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিবে। তো আমি এখান থেকে ক্লিয়ার করে নিলাম। এইটা দেখাচ্ছি হচ্ছে কারণ যাদের হচ্ছে চ্যাট জিপি থেকে এই ফটোটা তৈরি করতে পারছো না, যাদের অনেক টাইম লাগছে, তাদের জন্য এইভাবে দেখাচ্ছি। তো তারা অবশ্যই এইভাবে করে নিবে। তো করার পরে যে দেখো চ্যাট জিপিটি যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে আমি প্রবেশ করলাম আবারও। এটার মধ্যে আসার পরে এখন দেখো এই যে এখানে কন্টিনিউ লেখা রয়েছে, এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। এবার এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখো এখানে কন্টিনিউ উইথ গুগল লেখা চলে এসেছে। যে কোনো একটা থেকে তোমরা লগ ইন করে নিতে পারো। তো আমি গুগল থেকে করে নিব। তো কন্টিনিউ উইথ গুগল এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমার সামনে হচ্ছে আমার সবগুলো জিমেল শো করতেছে। তো আমি যে জিমেলটা লগ ইন করবো ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তোমাদের যে কয়টা জিমেল রয়েছে তা এখানে সবগুলোই শো করবে। তো তোমরা যেটা নিতে চাও ওইটা দিয়ে লগ ইন করে নেবে। তো আমি এখানে আমার যে কোনো একটা জিমেল থেকে লগ ইন করে নিলাম। চ্যাট জিপিটি লগ ইন করে নেওয়ার পরে এরকম শো করবে। এরপরে এই যে কর্নারের এখানে ক্লিক করবে, এরপর ফটোস এর উপরে ক্লিক করে দিলাম। এখন দেখো এখান থেকে যে কোনো একটা ফটো চয়েস করে নিবে, এখানে সকল গ্যালারির ফটোগুলো শো করবে। যেই ফটোটা তৈরি করতে চাচ্ছ ওই ফটোটা এখান থেকে ক্লিক করে নিবে, সিলেক্ট করে নিবে। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে দেখো এখানে আসার পরে এখানে লিখে দিব মেক দিস ইমেজ
ইনটু গিবলি স্টুডিও আর্ট। এটা লেখার পরে এই অ্যারো বাটনে ক্লিক করে দিব। তো এখানে আমি এখন ক্লিক করে দিলাম। এরপরে দেখো আমার এটা একটু টাইম নিতেছে, বাট ওইটার মতো এত টাইম নিবে না। যেগুলো বেশি টাইম নিবে ওইগুলো হচ্ছে তোমার সমস্যা রয়েছে। তো এইভাবে হচ্ছে করে নিবে। এই যে দেখো এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু এই সেম ভিডিওতে কিন্তু ওইরকম ভাবে তোমাদেরকে দেখাইছি যেখানে হচ্ছে অনেক টাইম লাগছে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে পড়েছে। এখন এটা তোমরা কিভাবে সেভ করবে, এখানে একটু চেপে ধরবে পিকের উপর। তো এই ফটোর উপর চেপে ধরার পর সেভ অপশন চলে আসবে। এই সেভের উপর এখন আমি ক্লিক করে দিলাম। এটা কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এই যে নিচে লেখা চলে এসেছে ইমেজ ডাউনলোড। তো আমার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আমার গ্যালারিতে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এভাবে তোমরা এটা সেভ করে নিতে পারো। আর তোমাদের তো যাদের হচ্ছে না এই ঘিবলি স্টাইলের আর্ট, তাদেরকে তো দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা এর সমাধান করবে। তো এখানে আমি আমার ফটো ছাড়াও আরো একটা ফটো তৈরি করেছি কাপ পিরিচের। তো এই যে এই চায়ের ফটোটা তৈরি করেছে। তো এটা তৈরি করার পরে দেখো নিচে লেখা এসেছে ইউ হ্যাভ রিসিভড ইউর ইমেজ ক্রিয়েশন লিমিট, আপগ্রেড টু চ্যাট জিপিটি প্লাস অর ট্রাই এগেইন ইন 23 আওয়ার্স। তো এখানে বুঝাইছে যে 23 ঘন্টার মধ্যে আমি এখানে আর কোনো ফটো তৈরি করতে পারবো না। আবার যদি কোনো ফটো তৈরি করতে চাই তাহলে আমার 23 ঘন্টা পরে তৈরি করতে হবে, এর আগে আমার এখান থেকে আর হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে যাতে অন্যের উপকার হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে চলে যায়। এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।